এই কোরআন বিচারের মাঠে যখন এইভাবে আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে, জান্নাতীদের সাথে কি করবে? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, এই কোরআন তার সঙ্গীকে সুউচ্চ জান্নাতে পৌঁছে দিতে সক্ষম, যেটা কোরআন দিয়েই হবে। সে হাদিস আমরা জানি। এই যে প্রত্যেকটা কথা, এইভাবে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় কোরআন থেকে। আল্লাহ বলেছেন মুজাহিদদের জন্য সব থেকে বড় অস্ত্র হচ্ছে কোরআন। আল্লাহ বলেছেন ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, তোমরা এই কোরআনটা দিয়ে তাদের সাথে জিহাদ করো, এটাই হলো বড় জিহাদ। তার মানে বাতিলের পক্ষে অস্ত্র দিয়েও জিহাদ চলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন সব থেকে বড় জিহাদ হবে যদি কেউ কোরআন দিয়ে তাদের সাথে জিহাদ করতে পারে। তার মানে আকীদা খণ্ডন করা যাবে কোরআন দিয়ে। তো কোরআন হলো জিহাদের সব থেকে বড় অস্ত্র। এইভাবে 30টা আমি এখানে জমা করেছি, আর প্রত্যেকটার দলিল আমার কাছে আছে। কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে প্রমাণ করা সম্ভবপর হবে। এই কথাগুলো কেন বললাম? যদি এগুলো সব আমরা জানি, এটা সবাই আমরা জানি, আপনি জানেন এই কথা, এটা আমি অস্বীকার করি না যে আপনি জানেন না। মুসলিমরা যখন কোরআন সম্পর্কে এত কিছু জানলো, যে আল্লাহ প্রথম এই কিতাবটা নাজিল করে দিয়ে প্রথম আল্লাহ ইসলামের প্রথম আদেশ যেটা করেছেন সেটা ছিল ইকরা, তুমি পড়ো। এটা হচ্ছে প্রথম আদেশ কোরআন সম্পর্কে। তারপরে আল্লাহ বলেছেন তুমি পড়লে তুমি এটা ফাও না, ফ্রি না, তুমি পড়তে শুরু করো, 10 নেকি করে নিতে থাকো। তারপরে যার পড়া যত সুন্দর হবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত ফেরেশতাদের সাথে স্থান দেবে। এইভাবে আমাদেরকে সম্মানিত করা হয়েছে। কোরআনের শিক্ষক এবং ছাত্রদেরকে বলা হয়েছে এরা হলো শ্রেষ্ঠ সন্তান। এইভাবে যখন আমাদেরকে জানানো হয়েছে, এবার বলেন তো, এইভাবে 30টা, আপনি হয়তো 50টা জানেন। এই 50টা বৈশিষ্ট্য মর্যাদার কথা জানার পরে আমি আর আপনি এই কোরআনের সাথে কি আচরণ করেছি? এতগুলো মানুষ এখানে উপস্থিত, মসজিদ তো ভরা আলহামদুলিল্লাহ। যদি হাত তুলতে বলা হয়, কতজন ব্যক্তি আছে এখানে যে যারা কোরআন পড়তে পারেন? দেখা যাবে যে অধিকাংশ হাত উঠবে না। যতগুলো হাত উঠবে, তারপরে যদি তাদেরকে বলা হয় এই হাতগুলোর মধ্যে কতজন ব্যক্তি আছেন যে কোরআনের আয়াত পড়ার পরে এটা আপনি সাথে সাথে ফিল করতে পারেন যেখানে আল্লাহ কি বলেছেন, এটা বোঝে কয়জন? তখন দেখবেন হাত আস্তে আস্তে নামতে থাকবে। তো আমাদের আচরণ হচ্ছে কোরআনের সাথে এই যে আমরা নিজেরা মুসলিমরা বলি যে হ্যাঁ কোরআন আল্লাহর কালাম, কোরআন শ্রেষ্ঠ কালাম, কোরআন পড়লে নেকি আছে, শুনলে নেকি। কোরআন আমাদেরকে সঠিক রাস্তা দেখাবে, কোরআন বিহীন আমাদের নাজাত নাই। এই কথাগুলো সব আমরা জানি, কিন্তু আমরা কি আচরণ করলাম এই কোরআনের সাথে? এটাই আমাদের আচরণ। আমাদের মা বোনরা কোরআনের সাথে কি আচরণ করেছে? এটা তো পুরুষদের পরিসংখ্যান বললাম, কিন্তু মহিলাদের মাঝে সুবহানাল্লাহ, বাংলার জমিনে যদি হাফেজ গোনা হয়, হাফেজা, তাহলে মহল্লাতে হয়তো 2-1 পাওয়া যেতে পারে, মহল্লায়, ঘরে নয়, মহল্লায়। আর আমাদের মা বোনরা তারা মনেই করে না যে এই কোরআনটা তাদের জন্য নাজিল হয়েছে, এটা যে তাদের কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যে তাদের জন্য নাজিল করেছেন, এটা তারা ওইভাবে নেয়নি। বরং তারা অধিকাংশ মহিলারা যারা কোরআনকে মানে এমন মর্যাদা দিয়েছে যেটা আল্লাহও দেয়নি, তারা সেটাকে গিলাপে পেঁচিয়ে ওই পরিত্যক্ত পাতিলাগুলোর সাথে এক পাশে রেখে দিয়েছে। এটা শুধুমাত্র রমজান মাসে একবার নাজিল হয়, তার কাছে ওই তাকে থেকে নাজিল হয়, তাও কোরআন পড়ার জন্য নয়, ও গিলাপটা ধোয়ার জন্য। যেমন পাতিলাগুলা যেটা বিয়ে শাদীতে নানি দাদি খালারা দিয়েছিল, ওই পাতিলাগুলো একবার বছরে পরিষ্কার করা হয়। কোরআনের গিলাপটাও তখন ওই একবার পরিষ্কার করার জন্য তাক থেকে নামানো হয়, তারপর আবার এটাকে সুন্দর করে তাকে পেঁচিয়ে রেখে দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের আচরণ কোরআনের সাথে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400 বছর আগে এই কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, হাযা যিকরুন মুবারাকুন আনজালনাহু। এটাই সেই কিতাব, সেই জিকির, উপদেশ, একটা বরকতময় কিতাব যা আমি আল্লাহ নাজিল করেছি। আফা আনতুম লাহু মুনকিরুন, তোমরা এর প্রত্যাখ্যানকারী। আল্লাহ আমাদেরকে বলেছেন, তাকে কাকে বলেছেন? আফা আনতুম লাহু মুনকিরুন, তোমরাই কি তারা যারা এই কোরআনটাকে প্রত্যাখ্যান করেছ? এত কিছু জানানোর পরেও, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 50 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে হ্যাঁ আফা আনতুম লাহু মুনকিরুন, তোমরাই কি এর প্রত্যাখ্যানকারী? এখন আমরা আমাদের আচরণ দিয়ে বিচার করি তো যে আসলেই কি আমরা এর প্রত্যাখ্যানকারী কিনা। কে করলে প্রত্যাখ্যান? একজন মুসলিমের জীবনে কোরআন তার কাছ থেকে এতটা দূরের কিতাব,
এটা আমরা বললে বাড়াবাড়ি হয়ে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হ্যাঁ তোমরা এর প্রত্যাখ্যানকারী। কেন যেন মনে হচ্ছে যে কোরআনের একটি আয়াত, যেটা সূরা ফুরকান 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ রেখে দিয়েছেন যে বিচারের মাঠে আমরা যারা মনে করি যে রাসূল আমাদের পক্ষে সাক্ষী দেবেন, বরং কোরআনের আয়াত তো বলতেছেন যারা কোরআনের সাথে যাদের এত দূরের সম্পর্ক, রাসূল তাদের পক্ষে নয় বরং রাসূল তাদের বিপক্ষে সাক্ষী দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতটা এখানে রেখেছেন। আল্লাহ বলেছেন ওয়াকালার রাসূল, সেই দিন রাসূল বলবে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার প্রতিপালক, আমার এই জাতি তো কোরআনটাকে গ্রহণ করেছে একটা পরিত্যক্ত বস্তু রূপে। আপনি দেখেন তো ভাষাটা কি, আল্লাহ বলে নাই যে আমরা কোরআনকে গ্রহণ করি নাই, এটা আল্লাহ বলেন নাই। রাসূল বলবে না যে আমার এই জাতি কোরআনকে গ্রহণ করে নাই, বরং রাসূল বলতেছেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন, আমার এই জাতি কোরআনটাকে নিয়েছে মাহজুরা, কিন্তু পরিত্যক্ত বস্তু হিসেবে, যেটা কোনো কাজের না, বেকার। আজকে এটাই না বাস্তব, বেকার আমাদের ঘরে একটা কপি পড়ে আছে। আপনি দেখতে পাবেন, যদি আপনার ঘরের মধ্যে কোনো কিতাব ছিঁড়া থাকে সেটা কোরআন পাবেন, পৃষ্ঠা ছিঁড়া, এদিক সেদিক পোলাপান ছিঁড়ে ফেলে রেখে দিয়েছে, ওই একটা ছিঁড়া ফাড়া কোরআন পাবেন। আর যদি না হয় এমন ঘরে ঢোকেন যেই ঘরে কোরআন তো আছে, টাচ করা হয় নাই, এতটা সম্মান তারা করেছে যে পাতাতে একটা পৃষ্ঠা ময়লা হইতে দেয় নাই, ওটা কেনা থেকে নিয়ে বিয়ের দিন দিয়েছে কেউ না কেউ গিফট, ওটা পেঁচিয়ে ওই তাকি রেখে দেওয়া হয়েছে মাহজুরা, মানে যেটার আপনার কোনো ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নাই। এমন নয় আজকে আমাদের চরিত্র? তাহলে বলেন তো দেখি, আমরা মুসলিমরাই কি এর প্রত্যাখ্যানকারী কিনা? আমরা এর প্রত্যাখ্যানকারী। তাহলে যখন কোরআনের অবমাননা করে কোনো অমুসলিম, তখন আমরা দেখাতে চাই যে আমরা ছিঁড়ে ফেলবো, কেটে ফেলবো, আমরা মিছিলে নেমে যাই। কিন্তু আমি আর আপনি আমাদের ব্যক্তি জীবনে কি করলাম এই কোরআনের সাথে? এই জন্য আজকের বিষয়টাকে এভাবে চুজ করা হয়েছে যে মুসলিমরাই কি কোরআনের প্রত্যাখ্যানকারী কিনা, এর অবমাননাকারী কিনা, এটা আমাদেরকে ভাবতে হবে। যে মুসলিম হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয় তখন তার বয়স 40, তাই না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 36 কি 37, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 থেকে 33 বা 33 থেকে 35 এর মধ্যে, বাকি সাহাবীদের এরকমই, আর বিভিন্ন বয়স্ক সাহাবীরা ছিলেন। তো তাদের লাইফে তখন থেকে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, 23 বছর লেগে গেছে। কিন্তু আমাদের কাছে কোরআন নাজিল হয়েছে 1450 বছরের প্রায় হয়ে গেছে, 1400 বছর। তার মানে আমাদের বয়স যাদের 30, 40, 50, এখন পর্যন্ত আমরা কোরআন পড়তে শিখি নাই। এটা আমাদের ব্যর্থতা নাকি এটা আমাদের হতভাগা হওয়া? এটা আমাদেরকে বিচার করতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের মাঠে আমাদের রাসূল বলবেন যে আমার এই জাতি কোরআনটাকে গ্রহণ তো করেছে কিন্তু পরিত্যক্ত বস্তু হিসেবে। জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে কি বলেন, যেটা আপনি সূরা ফুরকানের 31 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, হ্যাঁ এরকম ভাবে আমি নবীদের শত্রু করে থাকি অপরাধীদেরকে। তার মানে অপরাধীরাই হলো নবীর শত্রু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন কোরআনকে গ্রহণ না করার কারণে, যে কোরআনকে আমরা যে মূল্যায়ন করি না, কোরআন নাজিল হওয়ার পরে এটা আমরা রেখে দিয়েছি, আল্লাহ বলেছেন এটা অপরাধীদের কাজ। আর এই রকমের অপরাধীরাই নবীর শত্রু হয়ে থাকে। আপনি কি মনে করেন যার কাছে কোরআনের জ্ঞান নাই তার কাছে কি প্রমাণ আছে যে তার নবীর আকীদা কি এটা সে জানে? কোনো প্রমাণ নাই। কারণ নবীর আকীদা হচ্ছে কোরআন, কোরআন দিয়ে তাদেরকে আকীদা শিক্ষা দেওয়া হয়েছে। তো যার কাছে কোরআনের জ্ঞান নাই তার কাছে নবীর আকীদার জ্ঞান নাই। যার কাছে কোরআনের মূলনীতির জ্ঞান নাই সে তার কাছে ইসলামের মূলনীতির জ্ঞান নাই, তার কাছে তার রবের কোনো পরিচয় নেই। যেই ব্যক্তি বলতে পারে আমি আমার রব সম্পর্কে জ্ঞান রাখি, সে মিথ্যুক প্রমাণ হবে যার কাছে কোরআনের জ্ঞান নাই। অথচ সে যদি দাবি করে যে আমার রবের জ্ঞান আমার কাছে আছে, সে সত্যবাদী নিজেকে প্রমাণ করতে পারবে না। কারণ কোরআনে আল্লাহর পরিচয় আছে, আর কোরআন আপনি পড়তে জানেন না, কোরআনের বৈঠকে বসেন না, কোরআন আপনি শুনেন না, কোরআনের মাহফিলগুলোতে আপনার কোনো আনাগোনা নাই, তাহলে আপনি কি করে বলতে পারেন যে আমার রব সম্পর্কে আমার সঠিক জ্ঞান আছে? নাই। আল্লাহ বলছেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, আমি এভাবেই অপরাধীদেরকে দিয়ে নবীদের শত্রু করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা, তবে তোমার রবই যথেষ্ট হেদায়েতের জন্য এবং সাহায্যের জন্য। তার মানে এই ধরনের মুসলিমরা যদি আপনার সাহায্য সহযোগিতায় না আসে, আপনি তাদেরকে ছেড়ে দেন। যদি বাস্তবিক অর্থে বর্তমানে রাসূল আসতেন বা থাকতেন, আমাদের মতো
অযোগ্যদেরকে দিয়ে এই ইসলাম কোনোদিন আগে বাড়তো না। সাহাবা একরামদের মতো 313 জন দিয়েই যা হয়েছিল। আমরা 3 কোটি বাংলার জমিনে। আমরা না দাবি করি আমাদের ইমান সাহাবীদের মতো, আমরা না আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা না বলি আমরা আহলে হাদিস, আমরা সালাফদের অনুসরণ করি। তার মানে আমাদের কোন আলেম তো জোর গলায় বলে বাংলার জমিনে 3 কোটি, কেউ বলে 5 কোটি আহলে হাদিস আছে। কারা তারা? আহলে হাদিস মানে কি? একটা দল না, কোরআন সুন্নাহর অনুসারী। তার মানে যখন একজন আলেম দাবি করতেছে যে বাংলার জমিনে কোরআন সুন্নাহর অনুসারী আছে কয়জন? 5 কোটি বা 3 কোটি ধরে নেন। আচ্ছা, এই কথাটাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবদিহিতার জন্য হাসরের মাঠে তাকে ডেকে বলে, আচ্ছা বলো তো দেখি বাঙালিরা, তোমরা বাংলার জমিনে 3 কোটি ছিলা, ইসলাম কেন কায়েম হয় নাই? বাংলার জমিনে পুতুল পূজা থেকে নিয়ে শুরু করে এমন কোনো কিছু আছে ইসলামের খেলাফ যেগুলোর পূজা হয় না? আমরা সংখ্যায় যদি 3 কোটি হই, এখনো মাজারগুলো তাজা, এখনো মূর্তিগুলো জিন্দা, এখনো প্রতিমার পূজা হয়, সানামেরও পূজা হয়, অসানেরও পূজা হয়। অসান বোঝেন? সানাম মানে হচ্ছে মূর্তি, আর অসান মানে হচ্ছে প্রতিকৃতি। যে কোনো কিছুর একটা সাদৃশ্য হলেই হলো, যেটাকে ভক্তি করা হয়, এটাকে আরবি ভাষায় অসান বলা হয়। আওসান বহুবচন, আর সানাম হচ্ছে মূর্তি, আসনাম হচ্ছে তার বহুবচন। বাংলার জমিনে মূর্তির পূজা হয়, অসানেরও পূজা হয়। একটা খাম্বা দাঁড় করিয়ে দিয়ে ওটাকেও শ্রদ্ধার জন্য মানুষ নীরবতা পালন করে, এটা বাংলার জমিন। কিন্তু আমরা দাবি করতেছি বাংলাতে কতজন আছে? 3 কোটি, 5 কোটি আহলে হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 313 জন দিয়ে দেখিয়ে দিয়েছেন পুরা আরব বিশ্ব কেঁপে উঠেছিল মাত্র 313 জনের কারণে। আর আমরা 3 কোটি, বাংলার জমিনের কারো কোনো মাথা ব্যথা নাই, বরং আমরাই তাদের কাছে হেয়। আমরাই কথা বলার জন্য পারমিশন লাগে, আমরা কথা বলতে গেলে প্রোটোকল লাগে, অথচ আমরা সংখ্যায় 3 কোটি। সুবহানাল্লাহ।